কাপাসিয়ার একটি মেয়ের সাথে সারাদিন রেস্টুরেন্টে ঘোরাঘুরি করলাম। বান্ধবী আমার 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমার সাথে দেখা করতে চলে আইছে। রেস্টুরেন্টের ভিতর জুতা ছিঁড়ে গিয়ে পড়ে গেলাম এক মহাবিপদে। কাপাসিয়াতে এসে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল, যারা নাকি সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকে। মাদলে রিল্যাক্স রেস্টুরেন্ট এটি কোথায় এবং কিভাবে যাবেন, দেন এখানে গেলে কত টাকা খরচ পড়বে, আর মাদলে রিল্যাক্সে আমরা কেন গেলাম এবং কি করলাম তা সব থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, কারণ মশলা দিয়েছি পিওর, মজা পাইবেন শিওর। আসসালামু আলাইকুম। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়াতেও আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম আমার নতুন আরও একটি মিনি ব্লগে। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আর আমি প্রতিদিনের মতন সকাল সকাল আজকেও বাসা থেকে বাইরে গেছি, আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু রাজা। দেন রাজার রানী নাই, তো কি হয়েছে, রাজার জন্য আমি আছি। তো আজকে তাকে নিয়ে আমরা কাপাসিয়া মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে ঘুরতে যাবো। মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্ট এটা অনেকে চিনেন না, বাট আমিও চিনি না নতুন হওয়ার কারণে। তো আমার একটা কাপাসিয়ার ফ্রেন্ড আছে, তো আমি প্রথমে যাব তার কাছে, দেন সে আমাকে মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে নিয়ে যাবে। আর অলরেডি আমরা দেখতে দেখতে শ্রীপুর চলে আইছি, আর এখান থেকে আমাদের যেতে হবে এখন গোসিঙ্গা। দেন শ্রীপুর থেকে গোসিঙ্গার অটো ভাড়া মাত্র 20 টাকা। শ্রীপুর টু গোসিঙ্গা রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম গোসিঙ্গা বাজারে। দেন গোসিঙ্গা বাজারটা আসলে অনেক সুন্দর। আর এখন যেতে হবে আমাদেরকে গোদারাঘাটে, দেন গোদারাঘাট হয়ে আমাদের যেতে হবে নদীর ওপারে। আর আমরা চলে আসলাম গোসিঙ্গা খেয়াঘাটে, আর আমাদের এখন নদীর ওপার যেতে হবে। আর এখানে নৌকা ভাড়া জনপ্রতি 10 টাকা। তো আমরা যাবো এখন নদীর ওপারে। আর এটি হলো শীতলক্ষা নদী, যেটি গাজীপুরের 2টি উপজেলাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। আর এই নদীর সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নদীর এপার। আর নদীর ওই পাশটা হলো শ্রীপুর, আর এই পাশটা হলো কাপাসিয়া। আর নদীর এই পারে এসে আমরা সরাসরি অটো দিয়ে চলে আসলাম আমার বন্ধুর দোকানে। আর আমার বন্ধু একজন ফটোগ্রাফার, ও এই দোকান থেকে বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে, জন্মদিন এবং গায়ে হলুদের ফটোগ্রাফি করে থাকে। আর আপনারা যারা গাজীপুরে আছেন, সুন্দর সুন্দর ফটোশুট করতে চান, তারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তার নাম্বার এবং পেজের লিঙ্ক এবং তার লোকেশন আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওইখান থেকে আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবে। আর আমরা এখানে দুপুরে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা এখন চলে আসলাম কাপাসিয়া তরগাঁও মেডিকেল মোড়ে। আর আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে প্রথমে চলে আসবেন রাজিন্দাপুর চৌরাস্তা, আর এখান থেকে চলে যাবেন কাপাসিয়া বাস স্ট্যান্ড। ভাড়া পড়বে জনপ্রতি 50 থেকে 60 টাকা। আর আপনারা কাপাসিয়া এসে ফকির মজনু শাহ সেতু পার হলে পেয়ে যাবেন তরগাঁও মেডিকেল মোড়। আর তরগাঁও মেডিকেল মোড়ে এসে যে কোনো অটো রিক্সাকে বললে হবে আমি আড়াল বাজার মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে যাব। আর অটো রিক্সায় আপনাকে মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টের সামনে নিয়ে নামিয়ে দিবে। ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। আর আমরাও দেখতে দেখতে অলরেডি মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চলে আসি। আর মাদলে রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্ট এটা নাকি গাজীপুরের সবচেয়ে বড় এবং সুন্দরতম একটি রেস্টুরেন্ট। তো চলেন রেস্টুরেন্টের ভিতরটা ঘুরে দেখি। আর গাজীপুরের ছোট্ট একটি ব্লগার নিপা ব্লগস, সে এখানে আসার কথা, তো ফোন দিয়ে দেখি সে এখানে আসছে কিনা। আর এই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে এবং ভিতরে এখনো কাজ চলতেছে। আর এদিক দিয়ে কাপাসিয়ার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে, তারা বলতেছে তারা নাকি সবসময় আমার ভিডিও দেখে। রেস্টুরেন্টের ভিতরে জুতা ছিঁড়ে পড়ে গেলাম মহা এক বিপদে। এদিক দিয়ে নিপা ব্লগস আসতেছে, ওই দিক থেকে গাজীপুর থেকে আমার একটা বান্ধবী আসতেছে। তো ভেবে খুল পাচ্ছিলাম না কি করব। তো বড় ভাই বলতেছে আসেন সামনে আড়াল বাজার, ওইখান থেকে আপনার জুতাটা সেলাই করে নিয়ে আসি। তো ভাইয়ের সাথে চলে গেলাম আড়াল বাজার, এবং আড়াল বাজার থেকে জুতা সেলাই করে আবার আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। তো রেস্টুরেন্টে এসে দেখি নিপা অলরেডি আমাকে খোঁজাখুঁজি করতেছিল। তো এখন তার সাথে ভালোভাবে পরিচিত হব। দেন আমরা যেহেতু ফটোগ্রাফার নিয়েছি, আমরা 2-3টা ফটো তুলবো। আর সত্যি নাবিল ফটোগ্রাফি অনেক সুন্দর করে ফটো তোলে। দেন আমরা অনেকগুলো ফটো তুললাম। আর আপনারাও চাইলে কন্ট্যাক্ট করে তার সাথে সুন্দর ফটো তুলতে পারেন। আর নিপা গাজীপুরের ছোট্ট একটি কন্টেন্ট ক্রিয়েটর, ওর পেজের জন্য সুন্দর ভিডিও করতেছিল ওর মতন করে। তো ওর পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওর ভিডিও দেখে তাকে লাইক কমেন্ট ফলো করে আসতে পারেন। আর এদিক দিয়ে গাজীপুর থেকে আমার ওই বান্ধবীটাও চলে আসে, তো এখন তার সাথেও কিছু ফটোশুট করব। দেন আমরা সবাই একসাথে হয়ে কিছু খাওয়া দাওয়া করব। আর একে একে করে সবাই আমরা ফটোশুট করে এখন আমরা চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়া করার জন্য। আর অল্প খাওয়া দাওয়া করে নিপাকে বিদায় দিয়ে আমি আমার বান্ধবীর সাথে আবার একটি টিকটক করে ফেললাম, কারণ ও হচ্ছে একজন টিকটকার। তো যাই হোক, তাদের সবাইকে এখন বিদায় দিয়ে আমার যেতে হবে বাসায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই নতুন মিনি ব্লগ আসতেছে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।